আওয়ামী লীগের অপকর্মের সাথে যুক্ত কেউ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। শনিবার চট্টগ্রামে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসর, চাঁদাবাজ ও দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিএনপিতে নেওয়া যাবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমরা জানি না। কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরুণ দলের আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। একই সঙ্গে মানবিক করিডোর নিয়েও সমালোচনা করেন তিনি। আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, প্রতিহিংসা রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে তার দল। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। শনিবার সকালে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা জানান তিনি। সৈকত সাদিক, 71, ঢাকা।